আজকে যে ভিডিওটা শেয়ার করছি দিনটা ছিল জামাই ষষ্ঠী। সকালে বাড়ির পাশেই যে বাগানটা আছে সেখানে এসেছি। আমাদের এই সামনেই আছে অনেক কামিনী গাছ, যেগুলো একটু বৃষ্টি শুরু হলে খুব ফুল ফোটে। আর এখানে রয়েছে বড় বড় নারকেল গাছ, সুপারি গাছ, যার মধ্যে বাবা এইরকম মানি প্ল্যান্ট বসিয়ে রেখেছে। মানি প্ল্যান্টের পাতাগুলো এত বড় বড় হয়েছে পুরো পদ্ম পাতার মতো। এখানে গন্ধরাজ আর নানা রকম জবা ফুলের চারা দিয়েছে বাবা। তার সাথে দিয়েছে এখানে ডবল টগর, যেটা গন্ধরাজের মতোই দেখতে লাগছে। তো দু চারটে তুলে নিলাম। আমার জিজু অফিসের কাজে চলে গিয়েছে আর আসতে দুপুর হবে, সেই জন্য মা একজনকেই এখন ফোঁটা দিচ্ছে। তবে ও একা ফোঁটা নিলেও ওর সাথে রয়েছে কিন্তু সবকটা সাঙ্গপাঙ্গ। আসলে আমাদের বাড়িতে কেউ খেতে বসলে একা বসে না, ওরা ক্যামেরার সামনে আছে আর আমরা বাকিজন ক্যামেরার পিছনে। তো যাই হোক, এখন মা এখানে আমরা পাড়তে এসেছে। আমাদের সব রান্নাই হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি কেউ খাবে না। আর আমার জিজুও আসবে 2টোর সময়। আর এখন বাজে ওই 11:30টার মতো। তাই 12টার মধ্যে কেউই খেতে বসতে চাইছিল না, যেহেতু সকালে টিফিনটা খুব ভালো মতোই হয়েছিল। তো যাই হোক, মা যেহেতু প্রতিবার আমাদেরকে এক ব্যাগ করে জিনিস পাঠায়, তাই মা সবাইকে নিয়ে বাগানে এসেছে গাছের আঁশফল, আমড়া, লেবু এই সব কিছু পাড়ার জন্য। তো এখন দুপুর হয়ে গিয়েছে, তো এখনও পর্যন্ত আমার জিজু এসে পৌঁছায়নি। তাই ওকে খেতে দিয়ে দিয়েছে আর আমরাও খেতে বসে যাব। আজকে দুপুরের মেনুতে ছিল ভাত, মাছের মাথা দিয়ে ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ইলিশ মাছ ভাজা। তার সাথে ছিল ভেটকি মাছের পাতুরি, চিংড়ির মালাইকারি, মাটন কষা, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আর সাথে চিকেন কষাও ছিল। এখানে টেবিলে ওর খাবারটা দিয়ে পাশে কিন্তু কলা পাতাগুলোও নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। বাকি বাচ্চাগুলোও কিন্তু ওর সাথে খেতে বসেছে। তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম।